আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্লিফস নোভেল মিনি টেস্ট 1 এর পার্ট 3 তে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। 21 নাম্বারটা দেখো, আফটার বিং ইন্ডিক্টেড ফর হিজ পার্ট ইন আ ব্যাংক রোবারি। ব্যাংক রোবারি ব্যাংক ডাকাতি বোঝাচ্ছে। আফটার বিং এটা ভুল নাই, প্রেপোজিশনের পরে ভার্ব আছে, ভার্ব আইএনজি হয়ে গেছে। আফটার বিং ইন্ডিক্টেড ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কোনো ভুল নাই। After being indicted for his part in a bank robbery, the reputed mobster decided, সিদ্ধান্ত নিয়েছিল। ডিসাইডেড এর পরে ইনফিনিটিভ আমরা জানি, তাহলে ডিসাইডেড টু ফাইন্ড হবে, ডিসাইডেড টু ফাইন্ড অ্যানাদার অ্যাটর্নি। তাহলে আমাদের ডি নাম্বারে ভুল, ডি নাম্বার হবে ডিসাইডেড টু ফাইন্ড, ডিসাইডেড এর পরে ইনফিনিটিভ হবে। 22 নাম্বার, হ্যারিস অ্যাডভাইজার পারসুয়েটেড হিজ টেকিং সেভারাল কোর্স। মনে রাখবা পারসুয়েট, অ্যালাউ এমন কিছু ভার্ব আছে যেগুলোর পরে অবশ্যই ইনফিনিটিভ হবে। আর ইনফিনিটিভ যখন হবে তখন এর আগেরটা অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে। আমরা জানি এখানে যদি আইএনজি থাকে এখানে হবে পসেসিভ, এখানে যদি ইনফিনিটিভ থাকে এটা হবে অবজেক্টিভ ফর্ম। এটা আমরা ক্লিফস নোভেলের 89 নাম্বার পেজে পড়েছিলাম। তাহলে এখানে পারসুয়েড একটা পাচ্ছি, তাহলে পারসুয়েডের পরে এটা হবে কি টু টেক, আর টু টেক যদি হয় তাহলে এটা হবে কি হিম হবে, কারণ ইনফিনিটিভের সাথে অবজেক্টিভ ফর্মের একটা সম্পর্ক রয়েছে। হ্যারিস অ্যাডভাইজার পারসুয়েটেড হিম, তাকে তোষামোদিত করেছিল, টু টেক নিতে, সেভারাল কোর্সেস কতিপয় কোর্স নিতে তোষামোদিত করেছিল, হুইচ ডিড নট ইনভলভ মাচ নলেজ অফ ম্যাথমেটিক্স, যে সমস্ত কোর্সে ম্যাথমেটিক্সের তেমন একটা সমস্যা ছিল না। 23 নাম্বারটা আসো, দ্য অনলি টিচার্স হু ওয়ার রিকোয়ার্ড টু অ্যাটেন্ড দ্য মিটিং ওয়ার জর্জ, বেটি, জিল অ্যান্ড আই। দ্য অনলি টিচার্স একমাত্র ওই শিক্ষকরা, হু ওয়ার রিকোয়ার্ড যাদেরকে প্রয়োজন ছিল, টু অ্যাটেন্ড দ্য মিটিং ওই মিটিং উপস্থিত হওয়ার জন্য, ওয়ার তারা ছিলেন, তারা কে কে ছিলেন? জর্জ ছিলেন, বেটি ছিলেন, জিল ছিলেন এবং কে ছিলেন? আমি ছিলাম। তাহলে আমি যেখানে অর্থ থাকবে সেখানে হবে আই, যেখানে আমাকে বুঝাবে সেখানে হবে মি। তাহলে তোমাকে অর্থ বুঝতে হবে আগে যে আমি বুঝাচ্ছে নাকি আমাকে বুঝাচ্ছে। যদি আমি বুঝাই তখন হবে আই, যদি আমাকে বুঝাই তখন হবে মি। তাহলে এখানে এবং আমি বুঝাচ্ছে, দ্যাটস হবে আই, সুতরাং ডি নাম্বারটা ভুল। এরপরে আসো 24 নাম্বার, দ্য ওয়ার্ক পারফর্মড বাই দিস অফিসার্স আর নট ওয়ার্থ আওয়ার পেইং দ্যাম এনি লঙ্গার। দ্য ওয়ার্ক পারফর্মড বাই দিস অফিসার্স আর, তাহলে এতটুকু পড়ার পরে আমরা ভার পাচ্ছি এখানে আরে, সুতরাং আটটা যেহেতু বার পাচ্ছে এখানে সাবজেক্ট বা এগ্রিমেন্টগত কোনো ভুল আছে কিনা একটু চেক করতে হবে। তাহলে আমরা এখানে একটা প্রেপোজিশন পাচ্ছি, এই যে প্রেপোজিশন আগে যা দেখে তাই সাবজেক্ট, তাহলে দ্য ওয়ার্ক পারফর্ম, দ্য ওয়ার্কটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে বার উইল বি সিঙ্গুলার, তাহলে এখানে আর না হয়ে এটা হবে ইজ। দ্য ওয়ার্ক পারফর্মড বাই দিস অফিসার্স ইজ নট ওয়ার্থ আওয়ার পেইং দ্যাম এনি লঙ্গার। ইজ নট ওয়ার্থ, ওয়ার্থের পর বার প্লাস আইনজি হয়, বার প্লাস আইনজি থাকলে এর আগেরটা পসেসিভ হয়, সেটা বসেছে। এরপরে আসো 25 নাম্বার, দ্য প্রেসিডেন্ট ওয়েন্ট ফিশিং, প্রেসিডেন্ট মাছ ধরতে গিয়েছিল। আফটার হি হ্যাজ, আমরা সবাই জানি, আতিকেও জানে এমনকি, আফটারের পরে কি থাকে? ফার্স্ট পারফেক্ট থাকে। তাহলে এখানে হি হ্যাজ ফিনিশড, প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, এটা হওয়া উচিত ছিল আফটার হি হ্যাড ফিনিশড, আফটার হি হ্যাড ফিনিশড উইথ দ্য কনফারেন্সেস। আফটার থাকলে আফটারের পরে ফার্স্ট পারফেক্ট, বাকি অংশটা ফার্স্ট ইনডিফিনিট, এই যে ফার্স্ট ইনডিফিনিট এটা হয়েছে, এটা হওয়ার কথা ছিল ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। 26 নাম্বার, পিটার অ্যান্ড টম প্লেস টেনিস এভরি আফটারনুন উইথ মেরি অ্যান্ড মি। পিটার অ্যান্ড টম প্লেস, তাহলে দেখো পিটার এবং টম দুইজন, তাহলে দুইজন যেহেতু সাবজেক্ট প্লুরাল, ভার্ব উইল বি প্লুরাল, ভার্বের সাথে এস বাই এ যুক্ত না হলে প্লুরাল হবে। পিটার অ্যান্ড টম প্লে টেনিস এভরি আফটারনুন উইথ মেরি অ্যান্ড মি, কার সাথে? মেরির সাথে, আমার সাথে, তাহলে আমার সাথে সেক্ষেত্রে কি হবে? মি হবে। ওকে, প্রেপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে প্রেপোজিশন পরে এখানে মেরিও অবজেক্ট, মিও অবজেক্ট, সুতরাং এগুলো ভুল নাই। 27 নাম্বার, দেয়ার ওয়ার এ টাইম দ্যাট আই ইউজ টু সুইম। দেয়ার ওয়ার এ টাইম, এমন একটা সময় ছিল, এমন একটা সময় ছিল, তাহলে এ টাইম যেহেতু বলছে এখানে তো ওয়ার হওয়ার কোনো দরকার না, এখানে দেয়ার ওয়াজ এ টাইম, এমন একটা সময় ছিল, দ্যাট আই ইউজ টু সুইম, আমি সাঁতার কাটতাম,
5 laps every day, প্রতিদিন 5 বার করে সাঁতার কাটতাম, বাট নাও আই ডু নট হ্যাভ ইনাফ টাইম, এখন আমার বর্তমানে কোনো সময় নেই। তাহলে এখানে অ্যা টাইম যেহেতু বলেছে, অ্যা টাইমের সাথে কি হবে, ওয়াজ হবে। মনে রাখবা দিয়ার যুক্ত কোনো সেন্টেন্স যখন পাবা তখন ভার্বটা আগে দেখবা না, দেখবা যে ভার্বের পরে সাবজেক্ট কি আছে, ভার্বের পরে যে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব উইল বি সিঙ্গুলার, ভার্বের পরে সাবজেক্টে প্লুরাল, ভার্ব উইল বি প্লুরাল। তাহলে এই নাম্বারটা হবে দেয়ার ওয়াজ এ টাইম। 28 নাম্বার, হি ওয়াজ ড্রিঙ্ক। আমরা সবাই জানি অ্যাক্টিভের ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে ভার্ব দেখলে সেটা আইএনজি হবে। হি ওয়াজ ড্রিঙ্ক না, হি ওয়াজ ড্রিঙ্কিং এ কাপ অফ কফি। এই যে কফি আনকাউন্টেবল, কিন্তু কফির আগে যখন আমরা একটা পরিমাণবাচক শব্দ যোগ করি তখন সেটা কাউন্টেবল হয়ে যায়, এ কাপ অফ কফি, 2 কাপস অফ কফি। হি ওয়াজ ড্রিঙ্কিং এ কাপ অফ কফি হোয়েন দ্য টেলিফোন র্যাং, হোয়েন দ্য টেলিফোন র্যাং। এখান থেকে আরেকটা রুলস পাচ্ছ, হয়েন যুক্ত দুইটা যখন ক্লজ থাকবে, একটা ফার্স্ট কন্টিনিউয়াস হলে আরেকটা হবে ফার্স্ট ইনডিফিনিট। এই যে দেখো হয়েনের পরটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, র্যাং আছে, আগেরটা কি হয়েছে ফার্স্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ ড্রিঙ্কিং হবে, এ নাম্বারটা ভুল। 29 নাম্বার, উই কল্ড ইয়েস্টারডে আওয়ার ফ্রেন্ডস ইন বুস্টন। প্রথম কথা এই সেন্টেন্সে অবজেক্ট আছে কিনা একটু দেখবো। উই কল্ড, আমরা ডেকেছিলাম, কি ডেকেছিলাম, নাই। কাকে ডেকেছিলাম, আওয়ার ফ্রেন্ডস, অবজেক্ট আছে, অবজেক্ট যদি থাকে সেটা ভার্বের পরেই বসবে। উই কল্ড আওয়ার ফ্রেন্ডস, কখন ডেকেছিলাম আগে আসবে নাকি কিভাবে ডেকেছিলাম আগে আসবে? ওকে, কিভাবে ডেকেছিলাম, নাই। কেমন ডেকেছিলাম, নাই। কোথায় ডেকেছিলাম, ইন বুস্টন। কখন ডেকেছিলাম, ইয়েস্টারডে। আগে কিভাবে কেমন দ্বারা প্রশ্ন করব, পেলে নিয়ে আসবো, এরপরে কেমন দ্বারা, এরপরে কোথায় দ্বারা, এরপরে কখন দ্বারা, এরপরে কেন দ্বারা। তাহলে উত্তর হবে উই কল্ড our friends in Boston yesterday to tell them about the reunion that we are planning. 30 নাম্বারটা দেখো, the children were playing last night outdoors when it began to rain very hard. The children, children plural, verb will be plural, the children were playing, শিশুরা খেলাধুলা করতেছিল। কখন খেলাধুলা করছিল আগে আসবে নাকি কোথায় খেলাধুলা করছিল আগে আসবে? প্রথমে বলি কি, আমরা একটা এমপিটি মেনটেন করি, প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার, এরপরে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন বা এরকম কিছু। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে কোথায় খেলাধুলা করছিল, আউটডোর্স। কখন খেলাধুলা করছিল, লাস্ট নাইট। আউটডোর্সটা আগে আসবে, লাস্ট নাইটটা পরে চলে যাবে। তাহলে উত্তর হবে দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং আউটডোর্স লাস্ট নাইট হোয়েন ইট বিগান টু রেইন ভেরি হার্ড। সো আশা করি বুঝতে পেরেছো। সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি করার জন্য। আর কেমন লেগেছে ক্লাসটি সেটা জানিয়ে দাও আমাদেরকে কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।